আসসালামু আলাইকুম। সেনা নৌ এবং বিমান বাহিনীতে বেসামরিক পদে বেশ কয়েকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা সার্কুলার দেখার চেষ্টা করব। প্রথমে আমরা সেনাবাহিনীর সার্কুলারগুলো দেখব। প্রথম সার্কুলারটি হলো আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগ করা হবে। 1 নম্বর পদটি হলো প্যাথোলজি বিভাগের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক একজন, এবং এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে অধ্যাপক পদের ক্ষেত্রে সর্বোচ্চ 60 বছর, সহযোগী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ 55 বছর এবং সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ 52 বছর। 2 নম্বর হলো মেডিসিন বিভাগের জন্য রেজিস্ট্রার এবং সহকারী রেজিস্ট্রার 2 জন। 3 নম্বর হলো জেনারেল সার্জারি বিভাগের জন্য রেজিস্ট্রার এবং সহকারী রেজিস্ট্রার একজন, এবং 4 নম্বর হলো অবস অ্যান্ড গাইনোকোলজির জন্য রেজিস্ট্রার এবং সহকারী রেজিস্ট্রার একজন, এবং 5 নম্বর হলো পেডিয়াট্রিক্স বিভাগের জন্য সহকারী রেজিস্ট্রার একজন। 6 নম্বরে অপথ্যালমোলজি বিভাগের জন্য সহকারী রেজিস্ট্রার একজন। 7 নম্বরে ইএনটি বিভাগের জন্য সহকারী রেজিস্ট্রার একজন, এবং 8 নম্বরে অর্থোপেডিক্স বিভাগের জন্য সহকারী রেজিস্ট্রার একজন। এটার বেতন ভাতা মূলত মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে, এবং 2 থেকে 8 নং পদের জন্য এই পদগুলোর ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা বিএমএনডিসির নীতিমালা অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করা হবে। তো সংক্ষেপে বলবো কারণ অনেকগুলো সার্কুলার। এটার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 12 সেপ্টেম্বর 2024। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া সেনানিবাস। এই ঠিকানায় মূলত আপনাদের ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে, এবং পাশাপাশি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে mcb.edu.bd। এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে, সেটা পূরণ করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি কী কী কাগজপত্র জমা দিতে হবে, কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন। এরপরের সার্কুলারটি হলো সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস। এটার ক্ষেত্রে নিয়োগ করা হবে প্রদর্শক আইসিটি একজন, কলেজ শাখার ক্ষেত্রে সহকারী শিক্ষক আইসিটি মাধ্যমিক শাখার জন্য একজন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রিতে হতে হবে এবং কম্পিউটার বিষয়ে 6 মাসের কোর্স থাকতে হবে। শিক্ষা জীবনে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 10ম গ্রেডে, এবং সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য 3 জন, বাংলা, ইংরেজি, ইসলাম ও নৈতিক শিক্ষা টোটাল 3 জন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে, এবং এটার ক্ষেত্রে 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এবং এরপর হলো সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য 3 জন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, বেতন দেওয়া হবে 11তম গ্রেডে, এবং ইলেকট্রিশিয়ান একজন এসএসসি পাস। এটার ক্ষেত্রে 6 মাসের কোর্স থাকতে হবে। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 18তম গ্রেডে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 29 সেপ্টেম্বর 2024। এই তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস এই ঠিকানায় আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়া আপনারা যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্কটি হলো সিলেট cpsc.edu.bd। এখানে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি কত টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবং আরেকটা সার্কুলার হলো কেএফটি কলেজিয়েট স্কুল, এবং এটার যিনি অধ্যক্ষ তিনি মূলত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন অফিসার। এটার ক্ষেত্রে প্রভাষক নিয়োগ করা হবে বাংলা একজন, গণিত একজন, পদার্থবিজ্ঞান একজন, উদ্ভিদবিদ্যা একজন, প্রাণীবিজ্ঞান একজন, শারীরিক শিক্ষা একজন। শারীরিক শিক্ষা এটা মূলত মহিলাদের জন্য। শিক্ষাগত যোগ্যতা অনার্সে সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে পাঠদানে পারদর্শী হতে হবে। এটার ক্ষেত্রে মূলত আপনাদের 9ম গ্রেডে বেতন দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 14 সেপ্টেম্বর 2024। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে, এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো কর্নেল বাবর মোহাম্মদ সেলিম পিএসসি অবসরপ্রাপ্ত। উনি মূলত উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তো আপনাদের আবেদনপত্র মূলত অধ্যক্ষ বরাবর জমা দিতে হবে। এরপরে আমরা নৌবাহিনী সার্কুলারটি দেখব। নৌবাহিনী কলেজ ঢাকা নাবিক আবাসিক এলাকার মিরপুর 14 ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা। এটার ক্ষেত্রে মূলত শিক্ষক নিয়োগ করা হবে প্রভাষক খণ্ডনকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 22,000 টাকা সর্বসাকুল্য। শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, কারণ শিক্ষাগত যোগ্যতা তথ্য বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 2 নম্বর প্রভাষক খণ্ডনকালীন উদ্ভিদবিদ্যার জন্য বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,000 টাকা। এরপর হলো স্কুল শাখার জন্য সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। এটার ক্ষেত্রে যারা বিএড সম্পন্ন করে তাদের ক্ষেত্রে 10ম গ্রেডে, যারা বিএড সম্পন্ন করেনি তাদের ক্ষেত্রে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। সহকারী শিক্ষক কৃষি শিক্ষা বেতন দেওয়া হবে 10ম গ্রেডে, বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। সহকারী শিক্ষক রসায়ন বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 16,000 টাকা, বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। সহকারী শিক্ষক অর্থনীতি এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে 16,000 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে থাকতে হবে। এবং 4 সেপ্টেম্বর 2024 এই তারিখে আপনাদের লিখিত পরীক্ষা হবে, এবং এই বিষয়ে কলেজের ওয়েবসাইটে কিন্তু নোটিশ দেওয়া হবে। তো কত টাকা পরীক্ষায় ফি পরিশোধ করতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বার, বিজ্ঞপ্তির তারিখ সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং সর্বশেষ সার্কুলারটি হলো বাংলাদেশ বিমান বাহিনীর বিএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর। এটা মূলত বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত।
নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক রসায়ন একজন, এটার ক্ষেত্রে মূলত আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বেতন দেওয়া হবে যারা প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ যাদের বিএড ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে 10ম গ্রেডে এবং যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে 11তম গ্রেডে। আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 15 সেপ্টেম্বর 2024। এই সময়ের মধ্যে ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ বিএফ শাহিন কলেজ, পাহাড় কাঞ্চনপুর। এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে, কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে একটু বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।